সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাউজান ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড কোর্সের সিলেবাসের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের মতো তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রথমে ব্যবহারিক দিক দিয়ে সামান্য কিছু বিষয় আলাপ করব, এরপরে আমরা চলে যাব গতকালকের ক্লাসের উপর কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে। এখন ইলেকট্রিক্যালে কাজ করার জন্য প্রথম জিনিস হচ্ছে নিরাপত্তা, সেফটি ফার্স্ট। উপযুক্ত পার্সোনাল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি একটা আবশ্যকীয় বিষয়। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিকে ইংরেজিতে বলা হয় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, অর্থাৎ পিপিই। পিপিইর মধ্যে ব্যক্তির পিপিই আছে, যন্ত্রপাতি আছে, বিভিন্ন ভাগে ভাগ করা আছে। আজ আমরা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর কয়েকটি বেশি মূল যন্ত্রপাতির পরিচিতি শিখব। ইলেকট্রিক্যালে কাজ করতে গেলে সবচেয়ে প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে নিয়ন টেস্টার। নিয়ন মানে আয়ন, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি আছে কিনা যেটা দিয়ে পরীক্ষা করা হয় সেটা হচ্ছে নিয়ন টেস্টার। এটা বিভিন্ন সাইজের হতে পারে, বিভিন্ন ভোল্টেজ গ্রেডের হতে পারে, সেইটা দেখে সুন্দরভাবে নির্ধারণ করতে হবে। এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লায়ার্স। প্লায়ার্সের মধ্যে বিভিন্ন ভাগ আছে, আমি যেটা নিলাম সেটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। শুধুমাত্র কম্বিনেশন প্লায়ার্স বললে হবে না, আমরা যেহেতু প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হব এবং আন্তর্জাতিক মানের একটা সনদ লাভ করব, তাই আমাদেরকে প্রতিটি সরঞ্জামের স্থানীয় নাম, জাতীয় নাম, আন্তর্জাতিক নাম জানা থাকতে হবে এবং এরই সাথে এটার সঠিক মাপ, পরিমাপ এবং গুণাবলী সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে হবে। অর্থাৎ আমরা এটা লিখিতভাবে দিয়ে দিলে মুখে কিছু বলতে হবে না, লেখার বর্ণনা অনুযায়ী আমাদের যন্ত্রটা চলে আসবে। যেমন এই কম্বিনেশন প্লায়ার্স সাইজ বলতে হবে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, এবং ভোল্টেজ গ্রেড এটা কি উইথ ইনসুলেশন হবে বা ইনসুলেশন ছাড়া হবে সেই ধরনের বিবরণ দিয়ে বলতে হবে। এরপরে আসবে ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। এই প্লায়ার্সটাও অনুরূপভাবে সঠিক মাপ এবং গুণাগুণ, এর ইনসুলেশন কি হবে, পরিমাণ কতটুকু হবে, সাইজ কতটুকু হবে, সঠিক মাপটা জেনে নিতে হবে। এরপরে আসবে বিভিন্ন রকম স্ক্রুড্রাইভার। আমরা এটা দেখাচ্ছি স্টার স্ক্রুড্রাইভার 8 ইঞ্চি সাইজের উইথ প্লাস্টিক হ্যান্ডেল। এটা উডেন হ্যান্ডেল হতে পারে, রাবার হ্যান্ডেল হতে পারে, বিভিন্ন পরিমাপের হতে পারে। সঠিক বিবরণীটা জেনে ওইভাবে এটাকে ঠিক করতে হবে। এখন আমরা শুরু করব গতকালের প্রথম অধ্যায়ে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, ইলেকট্রন থিওরি। ইলেকট্রন থিওরির উপর বোর্ড পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে কয়েকটা নমুনা প্রশ্ন আমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের মধ্যে সাধারণত আসতে পারে পদার্থের পরমাণুতে অবস্থিত কণিকাগুলোর নাম লেখো। পদার্থের পরমাণুতে 3টি কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপরে আরও প্রশ্ন হতে পারে একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা কয়টি। এটা নির্ভর করে পদার্থের পারমাণবিক সংখ্যার উপর। পারমাণবিক যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা ওই উক্ত পরমাণুর কক্ষপথকে ভাগ করা হবে। কক্ষপথকে n ধরলে প্রথম কক্ষ হবে 2 × 1, এভাবে বিভক্ত হয়ে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বিন্যস্ত হবে। আরও প্রশ্ন হতে পারে ইলেকট্রন কী ধরনের চার্জ বহন করে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে। তাইলে বাকিগুলা কি চার্জ বহন করে? এখানে প্রোটন পজিটিভ চার্জ বহন করে, নিউট্রন কোনো চার্জ বহন করে না।
প্রোটনের চার্জই নিউক্লিয়াসের চার্জ। আরও প্রশ্ন হতে পারে পরমাণু নিউক্লিয়াসের উপাদানগুলো কী কী। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং এদের চার্জ হয় পজিটিভ। এইটুকুলোর মধ্যে প্রশ্ন সীমাবদ্ধ থাকে। এরপরে আমরা আসব গতকালকের আলোচ্য বিষয়ের ওহমস ল এর উপর সমস্যাগুলোর সমাধান। ওহমস লর মাধ্যমে রেজিস্ট্যান্স, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স, সার্কিটের রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সগুলোকে সমতুল্য একটি রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হয়। তারপর ওহমস ল এর গাণিতিক রূপ I=V/R সেই সূত্রের মধ্যে ফেলে এটাকে সমাধান করতে হয়। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি। একটি বর্তনীর একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে মোট রেজিস্ট্যান্স কত, কারেন্ট কত, এটা বের করার জন্য এখানে আলাদাভাবে রেজিস্ট্যান্স দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এটা থেকে কারেন্ট বের করতে হবে। প্রথমে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সগুলোকে, প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স আছে R1 এবং R4 এবং R5, সেটাকে প্রথমে প্যারালালের তুল্য রেজিস্ট্যান্স করার সূত্র অনুযায়ী আমরা যোগ করে ফেলব। R4-5 তুল্য রেজিস্ট্যান্স পাওয়া গেল 12 ohms এবং এর সাথে R4-5, R3, R2 এই তিনটা যখন সিরিজে আছে, এই তিনটাকে সিরিজের মতো করে আমরা তুল্য রেজিস্ট্যান্স বের করব এইটাতে পাওয়া। এরপরে আমরা R1-এর সাথে প্যারালালি হিসাব করে রেজিস্ট্যান্স বের করব। মোট রেজিস্ট্যান্স আর টোটাল পাওয়া গেল 12 ohms। ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট। সুতরাং কারেন্ট I সমান কত, V/R/T, 240/12, এগুলোকে ভাগ করলে 20 এম্পিয়ার কারেন্ট পাওয়া গেল। এই 20 এম্পিয়ার হচ্ছে মোট কারেন্ট। এখন আমরা I1, R1-এর মধ্যে দিয়ে I1 কত গেল সেটা যদি বাইর করতে চাই, টোটাল কারেন্ট থেকে I1 বাদ দিলে I2 এর কারেন্টটা আসবে। R2 এর ভোল্টেজ ড্রপ কত গেলে I2 × R2, 10 × 4 40 ভোল্ট R2 এর ভোল্টেজ ড্রপ পাওয়া গেল। R3 এর ভোল্টেজ I3 × R3, 10 × 8 80 ভোল্ট পাওয়া গেল। প্যারালালি ভোল্টেজ কত থাকবে, R1 এবং অবশিষ্ট রেজিস্ট্যান্সগুলোর ভোল্টেজ ড্রপ হচ্ছে মোট ভোল্টেজ থেকে ওই দুইটার যোগফল 40 যোগ 80, 120 বাদ দিলে আর 120 ভোল্ট। 30 ওহম রোধের কারেন্ট কত বাইর করতে গেলে, 30 ওহম রোধের প্যারালালে হচ্ছে I5, 120/R5 সমান 8 এম্পিয়ার। এইভাবে আমরা সিরিজ প্যারালাল সার্কিটের কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্সগুলো ওহমের সূত্র অনুসরণ করে সমাধান করতে পারব। এখন আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসের পঞ্চম ধাপটা। পঞ্চম ধাপটা আছে আন্ডারস্ট্যান্ড দি কন্ডাক্টরস। কন্ডাক্টর হচ্ছে পরিবাহী। পরিবাহীর সংজ্ঞা হচ্ছে যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে। এটা আমাদের প্রয়োজন হচ্ছে বিদ্যুতের ব্যবহারের জন্য বিভিন্ন রকম কেবল, ওয়্যারের উপর কেবল যেটা আছে সেটাকে পরিবাহী বলা হয়। এর পরবর্তী জিনিস হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। এটা বিশেষভাবে তৈরি পি এবং এন দুইটা উপাদান দিয়ে, এটাকে সাধারণত পিএন জাংশনও বলা হয়। এরপরে আসবে ইনসুলেটর। ইনসুলেটর এমন একটা পরিবাহী যার মধ্যে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না। অপরিবাহী মানে একদম চলাচল করতে পারে না তা নয়, সহজে চলাচল করতে পারে না। এক এক ভোল্টেজের গ্রেডের উপর
এক এক সাইজের ইনসুলেটর হয়। অর্থাৎ ইনসুলেটরের প্রয়োজন কি, আমি তো বিদ্যুৎ ব্যবহার করতেছি, নিরাপদে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ইনসুলেটর ব্যবহার করা হয়। ইনসুলেটর আমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখানো হয় সুইচ, সকেট, যেগুলোকে আমরা বিদ্যুৎ সরবরাহের নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করি, ওগুলো ইনসুলেটর হয়। আর নিরাপদে বিদ্যুৎ ব্যবহারের জন্য বিদ্যুৎ পরিবাহীর উপরে যে আচ্ছাদন দেওয়া হয় সেটা হচ্ছে আসল ইনসুলেটর। এগুলো সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে এই যে ইনসুলেটর, বিভিন্ন সাইজের ইনসুলেটর আছে, বিভিন্ন আকারের ইনসুলেটর আছে, এগুলা ব্যবহার করা হয়। এর পরবর্তী আমরা আলোচনা করব ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স অ্যান্ড ইউনিটস উইথ এক্সাম্পল। ইন্ডাকটেন্স হচ্ছে বিদ্যুৎ সরবরাহের একটা গুণ, যেটা এসি সরবরাহের ক্ষেত্রে বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র তৈরির জন্য যে কয়েল ব্যবহার করে, কয়েলের একটা অভ্যন্তরীণ বাধার সৃষ্টি হয়, সেটাকে ইন্ডাকটেন্স বলে। আর ক্যাপাসিটেন্স হচ্ছে দুইটা পরিবাহীকে পাশাপাশি মাঝখানে খালি রেখে যেই জিনিসটা তৈরি করা হয়, সেটা মাঝখানে যে একটা ধারকের সৃষ্টি হয়, সেটাকে ক্যাপাসিটেন্স বলে। আমরা পরবর্তীতে এগুলো ছবি আকারে নিয়ে আসব। এবার আসবে বৈদ্যুতিক সার্কিট। অ্যাপ্লাই দি ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল সার্কিট। তখন এখানে আসবে সার্কিট। সার্কিট কাকে বলে? সাধারণ সংজ্ঞা হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সুবিন্যস্ত পথকে সার্কিট বলে। সার্কিটের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহকে আমাদের চাহিদা মতো ব্যবহার করে নিয়ে যাই। সার্কিটে সাধারণত 5টি উপাদান থাকে। একটা হচ্ছে সোর্স বা উৎস, একটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, লোড এবং পাথ। এই 5টা উপাদানে আদর্শ সার্কিট গঠিত হয়। সংযোগ অনুযায়ী সার্কিটকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়। সিরিজ সার্কিট, একটা লোডের শেষ প্রান্ত আর একটা লোডের শুরুর প্রান্তের সাথে সংযোগ দিয়ে যেই সার্কিট তৈরি করা হয় সেটাকে সিরিজ সার্কিট বলে। আবার বিভিন্ন লোড শুরুর প্রান্ত এক জায়গায়, শেষ প্রান্ত এক জায়গায় রেখে যে সার্কিট করা হয় তাকে প্যারালাল সার্কিট বলে। সিরিজ এবং প্যারালাল মিশ্রিতভাবে যে সার্কিট করা হয় তাকে মিশ্র সার্কিট বলে। বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে আমাদের এই ধরনের সার্কিটগুলো আমাদের সামনে চলে আসে এবং আমাদের উপযুক্ত ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়। এর পরবর্তী পর্যায়ে আমরা ব্যবহারিক এবং অন্যান্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাব।